হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার মহামায়া গানটার ভিডিও ভার্সানটার রিয়াকশান করব। এর আগে আমি অলরেডি অডিও ভার্সান নিয়ে রিভিউ করে দিয়েছি, তো আজকে ভিডিও ভার্সান চলে এসছে। তো ভিডিও ভার্সানটা কেমন লাগলো সেটা নিয়ে আগে কথা বলবো। তো সবার আগে একটা কথা বলতে চাই, এই গানটার রিয়াকশান অনেক আগেই চলে আসতো, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, আমি পড়তে গেছিলাম আর টিউশনে ছিলাম। তাই বাড়িটা ঢুকেই জাস্ট জামাটা চেঞ্জ করে মনে হচ্ছে ভিডিওটা করতে আগে শুরু করি, না তো অনেকটা লেট হয়ে যাবে। তো গানটা কেমন লাগলো এটা নিয়ে আগে কথা বলি। দেখো, গানটা যখন আমি অডিও ভার্সানটা রিয়াকশান করেছিলাম তখন কিন্তু আমি এই কথা বলেছিলাম যে নোবেলের গলাতে গানটা শুনতে ভালো লাগছে, কিন্তু ভিডিওটা দেখলে আরও প্রপারলি আমরা বুঝতে পারবো। এটার ক্ষেত্রে কিন্তু গানের যখন দৃশ্যগুলো দেখানো হচ্ছে আর সাইডে যখন গানটা বাজছে, বেকার জীবন আবেগে ভাসে, তা আমি বইতে পারছি না এমন ভালোবাসা, সইতে পারছি না মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর, এই লাইনগুলো যখন নোবেলের গলাতে শুনতে তো ভালো লাগছে, যখন সিনগুলো দেখানো হচ্ছে না দারুণ লাগছে। ভিজুয়ালি গানটা এতটা সুন্দর হয়েছে, একটাকে দেখছি শাকিব খান একটাকে সিগারেট ধরালো, এরকম করে সরিয়ে দিল একটা মদের, কিছু কিছু সিন দ্বিধা গানেরও ইউজ হয়েছে, যেরকম এই শাকিব খান লাল জামা পরে ইদিকা পালকে যে নিজের বাড়িটা দেখাচ্ছে ওই সিনটা ব্যবহার করা হয়েছে। তারপর গাড়ির ভেতর একটা সিন দেখানো হয়েছে ছোট্ট ঝলক, যেটা আমরা দ্বিধা গানটার ভেতর দেখতে পেয়েছিলাম। তো শাকিব খানকে বাম্পার লাগছে, কিন্তু গানটার মধ্যে কস্টিউম একটাকে সিন আমরা দেখতে পাচ্ছি শাকিব খান ওই জিল্লু অর্থাৎ শ্যাম ভট্টাচার্যকে ঠেলে সরাচ্ছে, তারপর একজনকে এক হাতে বন্দুক নিয়ে ঘাইডাই করে মারছে, ওই সিনটা ব্যাপক লেগেছে। আর একটা সিন আমার যেটা গানটার দারুণ লেগেছে, যখন বলছে দূরাকাশের চাদর, ওই জায়গাটাতে একটা সিন আছে তোমরা দেখবে, একটাকে অনেকে গাড়ির হর্ন বাজাচ্ছে আর আরিয়ান মির্জা অর্থাৎ শাকিব খান গাড়ির ওপর শুয়ে আছে, গাড়ির হর্নটা অনেকে বাজিয়ে যাচ্ছে, শাকিব খান এগোচ্ছে। তারপর শাকিব খান উঠে এলো, উঠে একটা বোতল নিয়ে ছুড়লো গাড়ির কাঁচের মধ্যে, ওই সিনটা ব্যাপক লেগেছে ভাই, পিওরলি গুজবাম্পস দেবে। হলে বড় পর্দায় দেখলে আমি বুঝতে পারছি ওই সিনটাতে কীরকম গুজবাম্পস প্রত্যেকের দেবে, কারণ শাকিব খান যখন উঠে যেরকম তাকিয়ে যেভাবে হেঁটে এলো না, ওইটা বাম্পার লেগেছে আমার। যেরকম ছুড়লো বোতলটা, ওই সিনটা হেভি হয়েছে, হেভি এটুকু বলতে। তারপর একটাকে দেখতে পাচ্ছি ইদিকা পালের ওপর নানা জায়গায় রাগ হচ্ছে, যেমন ইদিকা পালকে ধরে ওকে ছুড়ে দিচ্ছে। শাকিব খান ক্যারেক্টারটা আলটিমেটলি এমনভাবে তৈরি হয়ে গেছে, সেটা ডেঞ্জারাস ক্যারেক্টার, কিন্তু বুঝতে পারছি। আবার কিছু কিছু জায়গায় সে দুঃখের মতন, সেই যেমন হচ্ছে খাবারটা নিয়ে আছে, খাবারটা খেতে পারছে, তারপর খাবারটা খেলো না, ছুঁড়ে করে ফেলে দিচ্ছে। এই সিনগুলো কিন্তু খুব ভালোভাবে ডিজাইন হয়েছে, গল্প তো কিছু ব্রেক করছেই না, উল্টে গানটাকে দেখতে আরও ভালো লাগছে। লাস্টে একটা সিন দেখছি শাকিব খান ইদিকা পাল একসাথে আছে, তারপর এরকম দু একটা খাওয়ার সিনস, ভালো লাগছে। কিন্তু এই গানটাকে তোমরা যদি গানগুলোর সাথে বিচার করো, হেভি হয়েছে এবং ভিজুয়ালি গানটা সুন্দর হয়েছে এবং গানটার কম্পোজিশনের কাজ মারাত্মক। আর শাকিব খান আর ইদিকা পাল এই জুটিটাকে খুব ভালো লাগছে কিন্তু একসাথে দেখতে। প্রিয়তমার গানের ক্ষেত্রেও আমি বলে প্রিয়তমার গানেও কিন্তু বেশ ভালো লেগেছিল শাকিব খান আর ইদিকা পাল জুটিটাকে। এই গানটাতেও কিন্তু শাকিব খান আর ইদিকা পাল জুটিটা ভালো ছিল। শাকিব খানের একাধবার রড আগের মোড়, যেমন শাকিব খান এক জায়গায় মুখে একবার কি ভরলো এরকম করে, তারপর ড্রাগস নেওয়ার বিভিন্ন সিন, তারপর ওই সিগারেট, বিশেষত সিগারেট ধরানোর সিনটা আমার বাম্পার লাগছে, ধরাচ্ছে লাইটার দিয়ে, ওই জিনিসগুলো খুব ভালোভাবে কিন্তু গানটার মধ্যে দেখানো হয়েছে। আর গানটার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো, নোবেলের গলায় গানটা শুনতে ভালো লাগছে। আর কি বলবো, গানটা হেভি হয়েছে। তো এটাই ছিল মহামায়া গানটার রিয়াকশান আমার তরফ থেকে। তো তোমাদের মহামায়া গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই।